নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি মশলাদার আচার রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে। আসুন দেখে নেবেন আচারটা কীভাবে বানিয়েছি। প্রথমে আমের আচার বানানোর জন্য এখানে আমি বাজার থেকে 1 কিলো কাটা আম নিয়ে এসেছি। এই কাটা আমগুলোকে বাড়িতে এনে বোটাটা কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে এটাকে আমি একটা জালিওয়ালা থালির মধ্যে মেলে দিয়েছিলাম। এটা ফ্যানের হাওয়াতেই আমি শুকোতে দিয়েছিলাম। তো একদিন পরে আমগুলোর থেকে পুরো জলটা যখন ঝরে গেছে, দেখুন এই ধরনের মোটামুটি শুকনো হয়ে গেছে। এখন এইগুলো দিয়ে আচার দেব। আচারের জন্য প্রথমে মশলা বানিয়ে নিচ্ছি। এখানে মশলার মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ জিরে, 2 টেবিল চামচ মৌরি, 2 টেবিল চামচ সর্ষে। এইগুলোকে হালকা একটু গরম করে নেব। আর ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি এরকম মোটা মোটা দানা করে পিষে নিয়েছি। 1 কেজি আমের আচারে এখানে 500 ml সর্ষের তেল লাগবে। তো আমি 400 ml সর্ষের তেল এখানে গরম করতে বসিয়েছি। তেলটা যখন ধোয়া ওঠা পর্যন্ত গরম হবে, তখন গ্যাসটাকে অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। এখানে আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি। তো বড় খোলা ধরনের একটা গামলা নিলাম। গামলার মধ্যে নিয়ে নিলাম প্রথমে 1 চামচ হিং, 2 চামচ জোয়ান, 4 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে 5 চামচ নিলাম লবণ। আপনারা হয়তো ভাবছেন মশলাগুলো কিন্তু পরিমাণে অনেকটাই বেশি, কিন্তু একদমই না। এগুলোকে শুকনো অবস্থাতে মিশিয়ে নিচ্ছি। তারপরে যে সর্ষের তেলটাকে গরম করে নিয়েছিলাম, এটা কিন্তু একদম টোটালি আমি ঠান্ডা করিনি। মানে হ্যাঁ, হাত দিলে বেশ গরম লাগছে। এই অবস্থাতে আমি পুরো তেলটা এই মশলাটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিলাম। এইবার গরম করে নেওয়া মশলাগুলো দিয়ে দিলাম। যেহেতু তেলটা এখনো গরম আছে, এই মশলাগুলো কিন্তু আমি জাস্ট গরম করেছিলাম। এতে কি হবে, মশলার মধ্যে যে একটা কাঁচা ভাব রয়েছে সেটা গরমে প্রপার রেডি হয়ে যাবে। এটাকে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে মশলাটাকে আর একবার চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এই অবস্থাতে একটুখানি মুখে দিয়ে দেখছি যে লবণ আর লঙ্কার পরিমাণটা ঠিক আছে কিনা। কিন্তু আমি যেই অনুপাতে দিয়েছি একদমই ঠিক আছে। এখন সেই আমগুলো এর মধ্যে দিয়ে দেব। তো আমি হাতা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেবার পরে মনে হলো যে যতক্ষণ না হাত দিয়ে না মেশাচ্ছি ততক্ষণে যেন মশলাটা ভালোভাবে মিশছে না। তো আমি হাতের মধ্যে একটা এরকম প্লাস্টিকের গ্লাভস পরে নিয়ে ভালো করে এভাবে ডলে ডলে মিশিয়ে দিলাম মশলাটাকে। মশলাটা যখন মিশে গেল ভালোভাবে, তখন আমি এর মধ্যে 2 চামচ ভিনিগার দিলাম। ভিনিগার দিয়েও আর একবার ভালো করে মিশিয়ে নিলাম। এই ভিনিগার দিলে কিন্তু আচার খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না। 1 বছর আপনি এটা বাইরে রেখে খেতে পারবেন, কিন্তু এই আচার 1 বছর তো থাকবেই না, তার আগেই শেষ হয়ে যাবে। এখন শুকনো ধুয়ে নেওয়া ডাব্বার মধ্যে আমি এখন তুলে নিচ্ছি। এই ডাব্বাটা প্লাস্টিকের হলেও কিন্তু ফুড গ্রেড কোয়ালিটির যেগুলো আছে, খুব ভালো কোয়ালিটির ডাব্বা। আপনাদের কাচের ডাব্বা থাকলে কাচের ডাব্বাতে রাখবেন। আর একটা কাচের ডাব্বার মধ্যে আমি ভরে দিলাম। আর যে লাস্টে যে 100 গ্রাম তেলটাকে আমি পরে গরম করেছি, সেই তেলটা এর উপর দিয়ে ঢেলে দিলাম। বাস, আচার রেডি হয়ে গেল, একদম খাওয়ার জন্য রেডি। দেখলেন তো, আচারটা খুব সহজভাবে বানিয়ে দেখালাম। তো আজকে এই আচার রেসিপি দিয়ে শেষ করলাম। ভালো থাকবেন সবাই।